এই গল্পের শুরুতেই আমরা আমাদের হ্যান্ডসাম নায়ক ইউতুকে দেখতে পাই। পেশায় সে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। ইউতুকে একটি কনফারেন্স রুমে দেখা যায়। ইউতুর মনটা আজকে খুবই খারাপ ছিল। এর কারণ বোর্ড অফ ডিরেক্টররা ইউতুর তৈরি করা একটি অ্যারোস্পেস প্রোগ্রামকে রিজেক্ট করে দিয়েছে, যেটা বানাতে ইউতু অনেক পরিশ্রম করেছিল। অন্যদিকে আমাদের নায়িকা জিংজিংকে দেখানো হয়। সে এই শহরে খুবই ফেমাস একজন সুপারস্টার এবং এই মেয়েটা হচ্ছে জিংজিং এর অ্যাসিস্ট্যান্ট জিয়া। ম্যানেজার জিংজিংকে একটি পোস্ট দেখায় যেখানে লেখা ছিল হাই স্কুলে একটা ছেলে জিংজিংকে রিজেক্ট করে দিয়েছিল কারণ সে দেখতে অনেক আগলি ছিল। পরে প্লাস্টিক সার্জারি করে জিংজিং এত সুন্দর হয়েছে আর এখন সুপারস্টার হয়ে গিয়েছে। ম্যানেজার জিজ্ঞাসা করে এটি কি সত্য? জিংজিং বলে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। মানে একটা ছেলে সে জিংজিংকে রিজেক্ট করেছিল এই কথাটা সত্য, তবে সে দেখতে কখনোই আগলি ছিল না আর প্লাস্টিক সার্জারিও সে করেনি। মজার ব্যাপার হচ্ছে জিংজিংকে যে ছেলেটি রিজেক্ট করেছিল সেই হচ্ছে আমাদের নায়ক ইউতু। জিংজিং এই পোস্টটা তার বেস্ট ফ্রেন্ড পিপিকে শেয়ার করে। পিপি বলে মনে হচ্ছে তোমার কোনো হ্যাটার্স এ পোস্ট করেছে। পিপি জিংজিংকে আরো বলে ইউতু এখন এই শহরেই রয়েছে এবং তার গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। ম্যানেজার এই সময় জিংজিংকে ফোন দেখিয়ে বলে তুমি কি অনার অফ কিং গেমটা খেলেছো? জিংজিং বলে হ্যাঁ, মূলত এই গেমে জিংজিং খুবই কাঁচা আর জিংজিং এই গেমটা খেলার সময় কেউ তা রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। এই সময় আবার ম্যানেজারের কাছে এই গেম কোম্পানির পক্ষ থেকে ফোন আসে এবং জিজ্ঞাসা করা হয় ইন্টারনেটের রিউমার সত্য কিনা, জিংজিং এই গেমটা আসলে খেলতে পারে কিনা। যেহেতু জিংজিং এই গেমের অ্যাম্বাসেডর, তাই কোম্পানি যদি জানতে পারে জিংজিং নিজেই এই গেম খেলতে পারে না তাহলে তারা জিংজিং এর সাথে কন্ট্রাক্ট ভেঙে দিবে। এই ভেবে ম্যানেজার মিথ্যা বলে যে ইন্টারনেটের রিউমার মিথ্যা, জিংজিং তো এই গেমে খুবই এক্সপার্ট। কোম্পানি তখন জানায় 1 মাস পর তারা একটি বড় ধরনের কম্পিটিশন করতে যাচ্ছে, সেখানে জিংজিং অন্যান্য 6 জন প্লেয়ারের সঙ্গে পার্টিসিপেট করবে। এর মাধ্যমে সে প্রমাণ করতে পারবে যে সে আসলে এই গেমে এক্সপার্ট কিনা। এখন এই কথা শুনে ম্যানেজার আর জিংজিং তো খুবই টেনশনে পড়ে যায়। যেভাবেই হোক 1 মাসের মধ্যে জিংজিংকে একজন ভালো প্লেয়ার হতেই হবে। ম্যানেজার জিংজিং এর জন্য একজন কোচ ঠিক করে। দেখা যায় লোকটা ম্যানেজারের হাজবেন্ড। তো কোচ জিংজিংকে একটি নতুন অ্যাকাউন্ট বানিয়ে দেয় এবং এই গেমের একদম শুরু থেকে সবকিছু বোঝাতে শুরু করে। আর জিংজিংও কোচের কথাগুলো মন দিয়ে শুনতে থাকে, যদিও সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। যাক, রাতের বেলা জিংজিং তার পুরনো অ্যাকাউন্ট দিয়ে গেমে লগ ইন করে এবং গেম খেলার প্র্যাকটিস করতে শুরু করে। জিংজিং দেখে টপ প্লেয়ারদের লিস্টে ইউতুর নাম সবার উপরে। জিংজিং দেখে ইউতু তাকে তার টিমে খেলার জন্য ইনভাইটও করেছে। জিংজিং তো সঙ্গে সঙ্গেই তা অ্যাকসেপ্ট করে নেয় আর ওদের সাথে গেম খেলতে শুরু করে। একজন টিম মেম্বার ইউতুকে জিজ্ঞাসা করে সে কেন এই প্লেয়ারকে তাদের গেমে নিয়ে আসলো। ইউতু জানায় সে ভুল করে তাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিল। ওদের মেসেজ পড়ে জিংজিং হাসে এবং গেম খেলতে শুরু করে, তবে সে উল্টাপাল্টা খেলছিল। এ দেখে ইউতুর বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কি খেলছো? জিংজিং তখন বলে আসলে আমি গেমে নতুন, এই জন্য গেমটি এখনো ভালোভাবে খেলতে পারি না। তো এবার সবাই নিজের ভয়েসে কথা বলতে শুরু করে। জিংজিং যখন কথা বলে তখন তো সবাই একদম অবাক হয়ে যায়, এটা বুঝতে পেরে যে নতুন প্লেয়ার একজন মেয়ে। আসলে জিংজিং এর অ্যাকাউন্টে একটা ছেলের ছবি দেওয়া ছিল, তাই সবাই ভেবেছিল সে একটা ছেলে হবে। ইউতু জিংজিং এর ভয়েস চিনতে পারেনি, এটা বুঝতে পেরে জিংজিং একটু রিল্যাক্স ফিল করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় জিংজিং গেমে অনেকগুলো কস্টিউম কিনে লি, শাও আর ওয়াংকে দিয়েছে। লি তখন জিংজিংকে তাদের গেমে ইনভাইট করে। ইউতু বলে তোমাদের সবাইকে কস্টিউম গিফট করেছে, কিন্তু আমাকে তো কোনো কস্টিউম গিফট করেনি। লি তখন মজা করে ইউতুকে বলে তুমি সব বিষয়ে ফার্স্ট হলো, গার্লসদের বিষয়ে একদম লাস্ট। কিছুক্ষণ গেম খেলার পর ওরা জিংজিংকে গেম থেকে আউট করে দেয়, কারণ তারা এখন র্যাঙ্কিং ম্যাচ খেলবে আর জিংজিং এর তো কোনো র্যাঙ্কিংই নেই। জিংজিং হতাশ হয়ে বলে ওঠে কি লাভ হলো, আমার এদের এত দামি দামি কস্টিউম গিফট করে শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট হলো। জিংজিং এর কথাগুলো ওরা সবাই শুনে ফেলে। এর কারণ জিংজিংকে শুধু গেম থেকে আউট করা হয়েছিল, কিন্তু সে তখনও গেম রুমেই ছিল। জিংজিং বুঝতে পারেনি ওরা ওর সব কথা শুনে ফেলবে। তো লি ইউতুকে বলে তুমি একটু এই বেচারির র্যাঙ্কিং বাড়িয়ে দাও। ইউতু
তখন জিংজিংকে আবারও গেমে ইনভাইট করে, আর এটা দেখে তো জিংজিং অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর রাতের বেলা ঘুমানোর আগেও সে ইউতুর কথাই ভাবছিল। পরক্ষণে আবার বলতে শুরু করে তার ইউতুকে নিয়ে এত চিন্তা ভাবনা করা একদমই ঠিক হচ্ছে না। অন্য